সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের হচ্ছে বৃত্ত অধ্যায় 4.1। তো আজকে যে বিষয়টা আলোচনা করব মেইনলি সেটা হচ্ছে মূল বিন্দুতে কেন্দ্রবিশিষ্ট বৃত্তের স্পর্শক ও অবিলম্বের সমীকরণ। ওকে, এটা হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। তাহলে দেখো আমরা শুরু করছি। সেটা হচ্ছে এটা হচ্ছে আমরা জানি মূল বিন্দুতে কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্তের সমীকরণ। তো এই বৃত্তের স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ আমাদেরকে বের করতে হবে বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে। ওকে, তো দেখো আমরা যদি বৃত্তটা আঁকি, সেটা হচ্ছে এটা হচ্ছে বৃত্ত যার কেন্দ্র হচ্ছে 0 0। ওকে, এবং এই যে এই বিন্দু হচ্ছে x1 y1 বিন্দু। বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু হচ্ছে x1 y1। এই x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ আমাদেরকে বের করতে হবে। ওকে, এবং কেন্দ্র থেকে আমরা স্পর্শকের উপর লম্ব টানি, যেহেতু এটা হচ্ছে পিটি স্পর্শক, পি হচ্ছে স্পর্শ বিন্দু, পিটি স্পর্শক, পি স্পর্শ বিন্দু এবং পিসি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে পিটি আর পিসি কিন্তু পরস্পর লম্ব। ওকে, এটা আমরা জানি। তো দেখো আমরা ধরে নিচ্ছি যে ধরি বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু হচ্ছে পি অফ এক্স ওয়াই, সরি পি অফ x1 y1। ওকে, পি অফ x1 y1, তাহলে পি অফ x1 y1 বিন্দুগামী যে কোনো স্পর্শকের সমীকরণ। ওকে, যে কোনো স্পর্শকের সমীকরণ কি হবে? y মাইনাস y1 m ইন্টু এক্স মাইনাস x1। ওকে, এটা কিন্তু আমরা জানি। ওকে, অর্থাৎ এক বিন্দুগামী m ডাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ, এটা আমরা জানি যে এখানে m হচ্ছে ঢাল। ওকে, সরলরেখার ঢাল। এখন দেখো যেহেতু পিটি লম্ব পিসি, ওকে, পিটি লম্ব পিসি, তাহলে আমরা ধরে নিচ্ছি যে দেখো পিটি এর ঢাল, এই যে এটাই কিন্তু পিটি রেখা, এটা ঢাল হচ্ছে এম। ওকে, এবং পিসি এর ঢাল আমরা ধরে নিলাম m1 ইকুয়াল, দেখো পিসি এর ঢাল কি হবে? এই দুই বিন্দুগামী ঢাল, কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, তাহলে y1 মাইনাস 0 x1 মাইনাস 0, তাহলে ফাইনালি আমাদের আসতেছে y1 বাই x1। ওকে, এটা আমরা পাই। এখন যেহেতু পিটি লম্ব পিসি, তাহলে তাদের ঢাল দ্বয়ের গুণফল -1, অতএব এদের ঢাল দ্বয়ের গুণফল কি হবে? -1, m ইন্টু m1 ইকুয়াল টু -1। ওকে, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? দেখো m এর মান আর m1 এর মান যদি আমরা এখানে বসাই দিই, y1 বাই x1 ইকুয়াল টু -1। ওকে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমাদের কি আসবে দেখো এখান থেকে, অতএব m ইকুয়ালস টু হবে -x1 ডিভাইড বাই y1। ওকে, এটা আমরা পাই। তাহলে প্রাপ্ত m এর মান যদি আমরা এখানে বসাই দিই, দেখো 2 নং এ, তাহলে আমাদের আসবে y মাইনাস y1 ইকুয়াল টু -x1 ডিভাইড বাই y1 x মাইনাস x1। ওকে, এটা আমরা পাই। তার আর গুণ করলে কি আসবে? y মাইনাস y1 ইন্টু y1 মাইনাস x1 x মাইনাস x1। ওকে, এটা আমরা পাই।
তো ফাইনালি আমাদের কি আসবে দেখো, এখন যদি আমরা গুণ করে দিই y এর সাথে y1, তাহলে y1 মাইনাস y1 স্কোয়ার। ওকে, সিমিলারলি এই পাশে আসবে মাইনাস x1, এখানে আসবে প্লাস x1 স্কোয়ার। ওকে, এটা আসে। তাহলে আমরা এখান থেকে ফাইনালি কি পাবো, এটা এই পাশে নিয়ে আসলে হবে x1 প্লাস y1। ওকে, এই পাশে আসবে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। ওকে, এটা আমরা পাই। তো আবার দেখো, যেহেতু x1 y1 বৃত্তের উপরস্থ একটা বিন্দু, তাহলে এই বিন্দু কিন্তু অবশ্যই বৃত্তকে সিদ্ধ করবে। ওকে, এটা আমরা দিয়ে রাখলাম 3 নাম্বার। ওকে, এখন দেখো এই যে যেহেতু x1 y1 এক নং বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু, ওকে, বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু, সুতরাং x1 y1 বিন্দু এই বৃত্তকে অবশ্যই সিদ্ধ করবে। ওকে, তাহলে আমরা পাবো কি x1 স্কোয়ার y1 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে r স্কোয়ার। ওকে, এটা হচ্ছে 4 নাম্বার। ওকে, এখন দেখো এই যে 3 এবং 4 কে যদি আমরা ইমপ্লাই করি, ওকে, 3 এবং 4, দেখো 3 ও 4 ইমপ্লাই, তাহলে x1 y1 স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, এখানে মান বসাই দিলে হবে x1 y1 ইকুয়াল টু হবে r স্কয়ার। ওকে, এই যে x1 y1 স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার এখানে আমরা বসাই দিলাম। তাহলে ফাইনালি আমাদের কি আসতেছে, x1 y1 মাইনাস r স্কয়ার ইকুয়াল 0। ওকে, এটা হচ্ছে 4 নাম্বার। এটাই হচ্ছে নির্ণয় স্পর্শকের সমীকরণ, অর্থাৎ বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু যদি x1 y1 হয়, তাহলে উক্ত বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে x1 y1 মাইনাস r স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা বৃত্ত, মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্ত যদি হয় x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, তাহলে তার স্পর্শকের সমীকরণ হবে x স্কয়ার x1 দ্বারা রিপ্লেস হবে, y স্কয়ার y1 দ্বারা রিপ্লেস হবে, আর এই কনস্ট্যান্ট যা আছে তাই থাকবে। ওকে, এই হচ্ছে বৃত্তের স্পর্শকের সমীকরণ। এখন দেখো আমাদের দরকার অবিলম্বের সমীকরণ। তাহলে দেখো এই বৃত্তের স্পর্শকের সমীকরণ আমরা কি পেলাম, x1 y1 মাইনাস r স্কয়ার ইকুয়াল 0। ওকে, আমরা পেয়ে গেলাম। এখন দেখো এই যে অবিলম্ব মানে কি, স্পর্শ বিন্দুতে যে লম্ব অঙ্কন করা হয় সেটাই হচ্ছে অবিলম্ব। এই অবিলম্বের সমীকরণ আমরা বের করব। তো দেখো x1 y1 বিন্দুতে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। ওকে, স্পর্শকের সমীকরণ আমরা কি পেলাম, x1 y1 মাইনাস r স্কয়ার ইকুয়াল 0। ওকে, এই স্পর্শকের উপর লম্ব, অবিলম্ব মানে কি, স্পর্শকের উপর লম্ব। তাহলে 3 নং এর উপর লম্ব পিসি এর সমীকরণ। ওকে, পিসি এর সমীকরণ সেটা কি হবে, আমরা জানি একটা রেখার উপর লম্ব রেখার সমীকরণ হচ্ছে x এর সহগ y এর জায়গায় যাবে, y এর সহগ x এর জায়গায় চলে আসবে। তাহলে এখানে হবে xy1 প্লাস থাকলে মাইনাস হবে, এখানে হবে yx1 প্লাস কনস্ট্যান্ট ইকুয়াল 0। ওকে, এটা আমরা পাই। এখন দেখো এই যে 4 নং কিন্তু এই যে 0 0 বিন্দুগামী, অবশ্যই কেন্দ্র দিয়ে যায়। তাহলে আমরা কি পাই, দেখো 4 নং 0 0 বিন্দুগামী। ওকে, তাহলে 0 0 বিন্দু অবশ্যই এটাকে সিদ্ধ করবে, x এর জায়গায় 0, এটা 0, এটা 0 প্লাস k ইকুয়াল টু 0, অতএব k ইকুয়ালস টু আসে 0। ওকে, তাহলে আমরা যদি k এর মান এখানে বসাই দেই, তাহলে আমাদের আসবে, দেখো 4 ইমপ্লাই করলে আমাদের আসবে xy1 মাইনাস yx1 ইকুয়াল টু 0। ওকে, এটাই হচ্ছে নির্ণয় অবিলম্বের সমীকরণ। তাহলে এটা হচ্ছে বৃত্তের স্পর্শকের সমীকরণ x1 y1 বিন্দুতে, আর এটা হচ্ছে অবিলম্বের সমীকরণ।
তাহলে দেখো আমরা অবিলম্বের সমীকরণ পেলাম কি xy1 মাইনাস yx1 ইকুয়াল টু 0। ওকে, এটা আমরা পাইলাম। তাহলে আমরা দেখলাম যে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ যদি হয় x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, তাহলে উক্ত বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে xx1 প্লাস yy1 মাইনাস r স্কয়ার ইকুয়াল টু 0। আর এটার অবিলম্বের সমীকরণ এই স্পর্শকের উপর লম্ব রেখার সমীকরণ হবে xy1 মাইনাস yx1 ইকুয়াল টু 0। ওকে, তো দেখো আমরা একটা উদাহরণ যদি দেখি, তো মনে করো এরকম একটা বৃত্ত দেওয়া আছে x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার। ওকে, এই বৃত্তের উপরস্থ এর উপরস্থ 1,√3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের এবং অবিলম্বের সমীকরণ বের করো। ওকে, এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে দেখো x1 কত, এখানে x1 হচ্ছে 1, ওকে, y1 হচ্ছে √3। ওকে, তাহলে দেখো এই যে এটার স্পর্শকের সমীকরণ, 1 নং এর স্পর্শকের সমীকরণ। ওকে, স্পর্শকের সমীকরণ কি হবে আমরা জানি x স্কয়ার xx1 দ্বারা রিপ্লেস হবে, এই যে xx1 yy1, ওকে, মাইনাস হচ্ছে কি 2 স্কয়ার ইকুয়াল টু 0, এটা আমরা জানি। তাহলে x1 এর জায়গায় x1 বসাই দিই, এই যে x1 মানে 1, আর এখানে √3 y1 √3 মাইনাস 4 ইকুয়াল 0। এটাই হচ্ছে নির্ণয় এই স্পর্শকের সমীকরণ। ওকে, এবং অবিলম্বের সমীকরণ কি হবে দেখো, তাহলে স্পর্শকের সমীকরণ আমরা কি পেলাম, x প্লাস √3y মাইনাস 4 ইকুয়াল 0। ওকে, এখন দেখো অবিলম্বের সমীকরণ। ওকে, অবিলম্বের সমীকরণ কি হবে দেখো, xy1 মাইনাস yx1 ইকুয়াল টু 0। ওকে, তাহলে y1 কত, √3, তাহলে √3x মাইনাস x1 হচ্ছে 1 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে অবিলম্বের সমীকরণ। তো আমরা দুইটাই দেখলাম। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা সাধারণ বৃত্তের স্পর্শকের সমীকরণ, অবিলম্বের সমীকরণ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।